পুলিশের সামনেই সিসিটিভি ফুটেজের আসল সত্যি সামনে এলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোশনাইকে বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকে অফিসাররা, আর বলে সত্যি কথা না বললে কিন্তু আপনি এখান থেকে ছাড়া পাবেন না ম্যাডাম, সত্যি আপনাকে স্বীকার করতেই হবে। তখনই রোশনাই বলে, আমি যা সত্যি জানতাম সবটাই বলে দিয়েছি, এবারে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। অফিসার তখন বলে, এরকম বললে তো হবে না, আপনার মুখ থেকে কি করে আসল সত্যিটা বার করতে হয় সেটা আমরা সবাই খুব ভালো মতন জানি, আর সেই চেষ্টাই আমরা করব। অন্যদিকে সুরঙ্গমা ফোন করেছে লেডি কনস্টেবলকে আর বলে ওই দিকের কি খবর। তখনই সেই অফিসার বলে, খবর ভালো না, এখনও এই মেয়েটা কিছুই স্বীকার করতে চাইছে না, প্রচণ্ড ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিচ্ছে। সুরঙ্গমা বলে, বলেছিলাম না এই মেয়েটা ভীষণ সাংঘাতিক, ও অনেক কিছুই করতে পারে, দেখলেন তো, আমার কথা বিশ্বাস হলো? তখন অফিসার বলে, ঠিক আছে দেখাই যাক না কতক্ষণ এইভাবে চুপ করে থাকতে পারে, আমরাও দেখব উনি কতক্ষণ মুখ খুলবে না। সুরঙ্গমা বলে, জানেন আমার মেয়ে এতটাই অসুস্থ, কারোর সাথে ঠিক মতন কথা পর্যন্ত বলতে পারছে না, আর সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা, তাই এই মেয়েটার উচিত শাস্তি হওয়াটা খুব জরুরি। আমি চাই আপনারা এই কেসটা নিয়ে খুব তাড়াতাড়ি তদন্ত শুরু করুন। আমি বলছি ওই মেয়েটার জন্যই গরিমার এই অবস্থা হয়েছে। অফিসার বলে, ঠিক আছে আপনি ফোনটা রাখুন, আমরা দেখছি কত তাড়াতাড়ি সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসা যায়। রোশনাই বলে, আমার মাসি ফোন করেছিল তাই তো? আমার মাসি একতরফা সবটা বলছে, সে ভাবছে আমি হয়তো তার মেয়েকে মেরেছি, কিন্তু এটা সত্যি নয়, সেটা আমি খুব ভালো মতন জানি। দেখুন অফিসার, আমি আমার দিদিকে মারার কথা ভাবতেই পারি না, আপনারা কারোর কথায় বিশ্বাস করে এই কেসে তদন্ত করবেন না। এর মধ্যেই অফিসার তো নিজের কাজ করছে, আর অন্যদিকে আরণ্যক বাড়িতে চলে এসেছে। আরণ্যক বাড়িতে আসা মাত্রই মিনি কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, ছোটদা ভাই তুই এসে গেছিস, তুই এক্ষুনি রোশনাইকে বাড়িতে নিয়ে আয়, অফিসাররা ওকে তুলে নিয়ে গেছে, আমার তো খুব কষ্ট হচ্ছে রোশনাইয়ের জন্য। তখনই রাজা বলে, মিনি তোমাকে এই কথাটা বলতেই হলো, সব সময় আগ বাড়িয়ে কথা বলতে যায়। বাদশা গরিমা কেমন আছে? তখন আরণ্যক বলে, গরিমার অবস্থা ভালো নেই, কারোর সাথে কথা বলছে না, আসলে ও প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে, সেই জন্যই কোনোভাবে মুখ খুলতে পারছে না। এর মধ্যেই তখনই মিনিও খুব কান্নাকাটি শুরু করে আর বলে, এদিকে রোশনাই সেও তো ভালো নেই, তার অবস্থাও অনেকটা খারাপ হয়ে গেছে। এর মধ্যেই তনুশ্রী বলে, সব কিছুর জন্য দায়ী ওই মেয়েটা। আরণ্যক বল, কিন্তু মা, রোশনাই যে এরকম কিছু করেছে এর কি সত্যি কোনো প্রমাণ আছে? নেই তো, তোমরা শুধুমাত্র আন্দাজে এইসব কথা বলতে পারো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কোথাও একটা ভুল হচ্ছে। তখন বাবলু বলে, কোনো ভুল হচ্ছে না, আমরা যা করছি সেটা ভালোর জন্যই করছি। রোশনাইয়ের এত বড় সাহস যে ও গরিমার ক্ষতি করতে চেয়েছে, এর একটা হেস্তনেস্ত তো করতেই হবে তাই না? এত সহজে ছেড়ে দিলে চলবে না। রোশনাইকে পুলিশ অফিসাররা অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কোনো লাভের লাভ হয় না। রোশনাই বলে, আচ্ছা আপনারা তো প্রমাণ দেখতে চেয়েছিলেন তাই না, তাহলে প্রমাণ দেখার চেষ্টা করুন না, বিয়ে বাড়িতে তো নিশ্চয়ই ফটোগ্রাফাররা ছিল, তাদের কাছ থেকে ভিডিওটা নিয়ে দেখুন আমি যদি কোনো অন্যায় করে থাকি। তখন কনস্টেবল আর এদিকে অফিসার দুজনা মিলে আলোচনা করতে থাকে আর বলে, হ্যাঁ এটা তো একদম ঠিক কথা, এত বড়লোক বাড়ির বিয়ে, ক্যামেরাম্যান থাকবে না সেটা তো হতেই পারে না স্যার, আমরা যদি গিয়ে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। অফিসার বলে, হ্যাঁ দেখতে তো হবেই। এর মধ্যে আরণ্যক বলে, আমি একবার থানায় যাব। তখন বড়মা বলে, বাদশা তোর জেঠুমনিও থানায় গেছে, রোশনাইয়ের হয়ে লড়াই করছে ছোটু আর তোর জেঠুমনি। এরপর ছোটু চলে গেছে সেই ক্যামেরাম্যানের কাছে আর বলে, দাদা এই বিয়ের ভিডিওটা কিন্তু আমাদের চাই। তখনই সেই লোকটা বলে, কিন্তু এখনও তো এডিটিং হয়নি, এত তাড়াতাড়ি দেওয়া তো সম্ভব নয়। মাধবীলতা বলে, আমাদের পুরোটা চাই না, যেখান থেকে আগুন লাগার মতন ভয়ানক বিপদটা ঘটেছিল শুধু সেইটুক জায়গারই চাই, বুঝতে পেরেছেন? তখন ছোটু বলে, তাড়াতাড়ি করে দিন না, একটা বড় কেস হয়ে গেছে, পুলিশ অফিসার তুলে নিয়ে গেছে একজন নিরপরাধ মানুষকে, তাকে বাঁচাতে এই ফুটেজটা আমাদের খুবই জরুরি। এরপর ফুটেজটা চালিয়ে দেয় লোকটা, আর তখন মাধবীলতা ছোটু ভালো মতন সেই ফুটেজটা দেখতে শুরু করে। ছোটু তখন বলে, দেখলেন শেষ পর্যন্ত সুরঙ্গমা ম্যাডাম এরকমভাবে রোশনাইকে মারতে চেয়েছিল,
আর এখন কিনা রোশনাইকেই ফাঁসিয়ে দিয়েছে। নিজের মেয়ের কত বড় সর্বনাশটাই না করলো। মাধবীলতা বলে, চুপ, এখন এসব ব্যাপার নিয়ে কারোর সামনে মুখ খুলবেন না। এরপর সেই ফটোগ্রাফার আলাদ থেকে এইটুকু ফুটেজ পেন ড্রাইভে নিয়ে নেয় কপি করে, আর বলে, আমরা যে এটা নিয়ে গেছি সেটা দয়া করে কাউকে বলবেন না, বুঝতেই পারছেন পুলিশ অফিসারদের কেস বলে কথা। তখনই সেই লোকটা বলে, না না, আমাকে আবার এসবের মধ্যে টানাটানি হবে না তো। মাধবীলতা বলে, আরে বাবা, আপনাকে কেন টানতে যাবে? এখানে তো স্পষ্টই দেখা যাচ্ছে কে অন্যায় করেছে, আপনি শুধু মুখটা বন্ধ রাখবেন। এর মধ্যেই মাধবীলতা ভাবতে থাকে, সুরঙ্গমা ম্যাডাম এতটা ডেঞ্জারাস যে একটা নিরপরাধ মেয়েকে ফাঁসিয়ে দিল, এমনকি তাকে প্রাণেও মারতে চেয়েছিল। আরণ্যক বলে, রোশনাই এটা করতে পারে না, কিছুতেই না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। রোশনাইকে এইভাবে তুলে নিয়ে যাওয়াটা একদমই ঠিক কাজ হয়নি মা। তনুশ্রী বলে, কেন হয়নি? ওর জন্যই তো তোমাদের বিয়েটা হলো না। গরিমার আজ এই অবস্থা। তুমি যাই বলো না কেন বাদশা, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। আমি আর এ বিষয়ে কোনো কথা শুনবো না। তখনই আরণ্যক বুঝতে পারে এই ব্যাপারে মাকে বলে আর কোনো লাভ হবে না, তাই যা করার আমাকেই করতে হবে, আর সেটা ভালোভাবেই করতে হবে। এর মধ্যেই বাদশাকে তখন বড়মা বলে, শোন বাদশা, তোর মন যেটা চায় তুই সেটাই করবি, তুই কারোর কথা শুনবি না। তোর মন যদি বলে তুই রোশনাইয়ের পাশে দাঁড়াবি তাহলে দাঁড়াবি, আর যদি মন বলে যে না দাঁড়াবি না তাহলে দাঁড়াবি না, কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ তুই করবি না। এর মধ্যেই মাধবীলতা ছোটুকে বলে, শুনুন, এখনই আমাদেরকে থানায় যেতে হবে। যা অন্যায় হয়েছে সেই অন্যায় প্রতিবাদ করাটা ভীষণ জরুরি। আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। তখনই ছোটু বলে, ঠিকই বলেছে, কত বড় অন্যায় না করেছে ভাবতেও কেমন যেন অবাক লাগে। আবার শেষে রোশনাইকেই ফাঁসিয়ে দিয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে, না হলে আর কি করেই বা হবে, তাই না? তখনই মাধবীলতা বলে, একদমই তাই। এদিকে লেডি কনস্টেবল বলে, দেখুন ম্যাডাম, আপনি তো মুখ খুললেন না, এবারে কিন্তু আমাদের অন্য স্টেপ নিতে হবে। রোশনাই বলে, আচ্ছা, আপনাদের কাছে একটা কথাই জানতে চাই, আপনাদের মেয়েরা না আপনাদের ঘরের মেয়েরা যদি এখানে কেউ আসতো তারাও তো এই একটা কথাই বলতো, কোনো কি প্রমাণ আছে? তখন অফিসার বলে, প্রমাণ অনেক কিছুর ওপর ভিত্তি করেই পাওয়া যায়, সেখানে অনেক কিছু ঘটেছে, প্রমাণ সেখানে কিছু গেলেও পাবো, কিন্তু আপনি মুখ খুললেন না, এরপর কিন্তু আপনার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। রোশনাই তখন বলে, আমি যদি অন্যায় করে থাকি তাহলে অবশ্যই আমি সেই শাস্তি পাবো আর মাথা পেতে নেব, কিন্তু যদি আমি কোনো অন্যায় না করে থাকি তাহলে শুধু শুধু সেই শাস্তি আমি কিন্তু নেব না। এদিকে সুরঙ্গমা ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের শাস্তির ব্যবস্থা করতে হবে, গরিমার সাথে আরণ্যকের বিয়ের ব্যবস্থা করতে হবে। গরিমাকে আমি সুস্থ করবই, ওর কেরিয়ারটা এইভাবে নষ্ট হতে পারে না। যে মেয়েটার নাচকে এত ভালোবাসতো, তার এই ইনজুরিটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু মাধবীলতার ছোটু থানায় এসে এবার সিসিটিভি ফুটেজটা দেখাতে চাইছে পুলিশকে।